আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি মিডল ইস্টের কাতারে। কাতার সহ মিডল ইস্টে প্রত্যেকটা জায়গাতে সবার কিন্তু একটাই টেনশন, সেটা হচ্ছে ইরানের যুদ্ধ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে। যারা বাংলাদেশে গিয়েছেন মিডল ইস্ট থেকে, তাদের সবচাইতে দুঃখের এবং সবচাইতে চিন্তার বিষয় হচ্ছে আমার তো ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমি এই মুহূর্তে ফ্লাইট ছাড়া কিভাবে মিডল ইস্টে প্রবেশ করব। তাদের জন্য কোনো চিন্তা নাই, তাদের জন্য আজকের ভিডিওটা। মিডল ইস্টে প্রত্যেকটা দেশেই তাদের সরকার কিন্তু ভিসার মেয়াদ নিয়ে একটা জরুরি নোটিশ দিয়েছে বাংলাদেশিদের প্রতি এবং সকল মিডল ইস্টের প্রতি। যারা বাংলাদেশে গিয়েছেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ফ্লাইট খোলা না থাকার কারণে আপনারা মিডল ইস্টে আবার প্রবেশ করতে পারছেন না, তাদের জন্য যে সুসংবাদটি রয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভিসার কিন্তু মেয়াদ বাড়িয়ে দিয়েছে মিডল ইস্টের সরকার। যেমন কাতারে যারা থাকেন, বাংলাদেশে গিয়েছেন, আসতে পারছেন না, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য কাতার সরকার কাতারের ভিসার 1 মাসের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। দ্যাট মিনস আপনারা পরবর্তী 1 মাস ফ্রিতে বাংলাদেশে থাকতে পারবেন এবং এই 1 মাসের মধ্যে পরিস্থিতি সমাধান হয়ে গেলে আপনারা আবারও কাতারে প্রবেশ করতে পারবেন। ইভেন কি যারা কাতারে ফ্যামিলি নিয়ে এসেছেন, তাদের ফ্যামিলি ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশে ব্যাক করাতে পারছেন না, তাদের জন্য কাতার সরকার দিয়েছে একটি সুখবর। যারা কাতারে ফ্যামিলি ভিসায় ফ্যামিলিকে নিয়ে এসেছেন, তাদের ফ্যামিলি ভিসার 1 মাসের মেয়াদ কিন্তু আবারও কাতার সরকার বাড়িয়ে দিয়েছে ফ্রিতে। তো দ্যাট মিনস আপনারা 1 মাসের মধ্যে পরিস্থিতি সমাধান হলে আপনার ফ্যামিলি আপনি আবার সহি সালামতে বাংলাদেশে পৌঁছে দিয়ে আসতে পারবেন, বা আপনার ফ্যামিলিকে আপনি পাঠিয়ে দিতে পারবেন নেক্সট 1 মাসের মধ্যে, যা ফ্রিতেই ভিসা সরকার প্রোভাইড করছে। ইভেন কি কুয়েতের ভিসার হচ্ছে 3 মাসের মেয়াদ বাড়ানো হয়েছে, কারণ কুয়েতে আপনারা জানেন যে অবস্থা বেশি খারাপ। কুয়েতে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আক্রমণ হচ্ছে এই মুহূর্তে। সো দ্যাট মিনস যারা কুয়েত থেকে বাংলাদেশে গিয়েছেন, এখন কুয়েতে ব্যাক করতে পারছেন না, ফ্লাইট বন্ধ, পরিস্থিতি খারাপ, তাদের জন্য কুয়েতের ভিসা এই মুহূর্তে 3 মাসের মেয়াদ বাড়িয়ে দিয়েছে কুয়েত সরকার। দ্যাট মিনস আপনারা পরবর্তী 3 মাসের মধ্যে যে কোনো সময় ফ্লাইট করে আবার কুয়েতে ফ্রিলি ঢুকতে পারবেন। তাই আপনারা যারা বাংলাদেশে রয়েছেন এই মুহূর্তে, আপনারা একবারই আপসেট হবেন না। জাস্ট আপনারা, আমরা মনে করি আমাদের থেকে ভালো অবস্থানে রয়েছেন, আমরা তো প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে আছি যে কখন কি হয়ে যাচ্ছে। সো যারা বাংলাদেশে আছেন, আপনারা ভিসা নিয়ে কোনো টেনশন করবেন না, আপনারা টেনশন ফ্রি থাকেন। ইভেন কি যারা টিকিট আপ ডাউন করে, দ্যাট মিনস রিটার্ন টিকিট নিয়ে বাংলাদেশে গেছেন, তাদের টিকিটগুলো ফ্রিতে এয়ারলাইন্সগুলো চেঞ্জ করে দিবে। সো সেখান থেকে আপনারা নিশ্চিন্তা থাকতে পারেন। এবং কি বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে যত ধরনের আপডেট সব কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে দিব, তাই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। নেক্সট যে কোনো ধরনের আপডেট আসলে পেয়ে যাবেন সবার আগে আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।